নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। গৌরবাজারে বাধা পেয়ে হামলা বিএসএফ এর ওপর, সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু পাচারকারীর। সাময়িক উত্তেজনা চাউলহাটির ভাটপাড়া এলাকায়। করলা নদী থেকে ধরা পড়লো বিশালাকার বোয়াল। 15 কেজির বোয়াল দেখতে ভিড় স্টেশন বাজারে, হলো নিলাম। খুশি মাছ ব্যবসায়ীরা। অভাবকে জয় করে নজর কাড়া সাফল্য, ভবিষ্যতে নার্স হতে চায় বুরুজপাড়ার শম্পা। কৃতি ছাত্রের প্রশংসায় স্কুল কর্তৃপক্ষ। এখন বিস্তারিত সংবাদ। আর্থিক প্রতারণার অভিযোগ, ঘটনায় গ্রেপ্তার এক। সে বিহারের কিষানগঞ্জের বাসিন্দা। ধৃতের নাম গৌরব দত্ত। সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। জানা গেছে, ধৃত গৌরব কিষানগঞ্জের বাসিন্দা হলেও শিলিগুড়ির পাতি কলোনি এলাকায় তার শ্বশুরবাড়ি রয়েছে। সে শিলিগুড়ির একটি জলের কোম্পানিতে কাজ করত অ্যাকাউন্টেন্ট হিসেবে। অভিযোগ, জলের বিনিময়ে বিভিন্ন জায়গা থেকে যে মোটা অঙ্কের টাকা অফিসে পৌঁছাতো, তার একটা অংশের হিসেব নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। ঘটনায় সন্দেহের তীর যায় গৌরবের ওপর। এরপরই তার বিরুদ্ধে থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। এরপরই তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুরো ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ। কাঁটা তারের বেড়া কেটে গরু পাচারের চেষ্টা, বিএসএফ বাধা দেওয়ায় বিএসএফ কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ পাচারকারীদের বিরুদ্ধে। নিজেদের রক্ষা করতে পাল্টা বিএসএফ গুলি চালায়। এই ঘটনায় এক পাচারকারী গুলিবিদ্ধ হয়। উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি 4 বিএসএফ কর্মীও আহত হন। জলপাইগুড়ি কোতোয়ালি থানার কুকুরজান গ্রাম পঞ্চায়েতের ভাটপাড়া বিএসএফ ক্যাম্পের ঘটনা। বিএসএফ সূত্রের খবর, রাজগঞ্জ থানা এলাকার ভাঙামালি এলাকার বাসিন্দা কাজিরুল হক, বয়স 46 বছর, সাথে প্রায় 10-12 জনকে নিয়ে এদিন ভোর রাতে সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে গরু পাচারের চেষ্টা করে। সীমান্তে থাকা বিএসএফ কর্মীদের নজরে আসতেই কাজিরুল হক সহ অন্যান্য পাচারকারীদের সতর্ক করে বিএসএফ কর্মীরা। পাল্টা পাচারকারীদের পক্ষ থেকে গুলি চালানো হয় বিএসএফ কর্মীদের লক্ষ্য করে। এরপর বিএসএফ কর্মীরা গুলি চালাতে শুরু করে। অন্যান্য পাচারকারীরা পালিয়ে গেলেও কাজিরুল হক আহত অবস্থায় পড়ে থাকেন। বিএসএফ কর্মীরা তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি এই ঘটনায় 4 জন বিএসএফ কর্মী আহত হন। এদের মধ্যে এক বিএসএফ কর্মী জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি বাকিদের চিকিৎসা চলছে ক্যাম্পের হাসপাতালে। বিএসএফ সূত্রের খবর, এই পাচারকারীদের থেকে উদ্ধার হয়েছে একটি গরু এবং বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র। পাশাপাশি আগ্নেয়াস্ত্রের খোঁজে এখনো তল্লাশি চালাচ্ছে বিএসএফ কর্মীরা। মৃত কাজিরুল হকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে রাজগঞ্জ থানা এবং কোতোয়ালি থানায়, দাবি বিএসএফ এর। বিএসএফ আধিকারিকরা এখনো পরিষ্কার নয় কাজিরুল হকের কাদের গুলিতে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে তাদের নিজেদের গুলি না বিএসএফ এর গুলিতে প্রাণ গিয়েছে, দাবি বিএসএফ এর। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ছোটন সূত্রধর ও পিনাকশীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। 510 দিন জেল হেফাজতে থাকার পর অবশেষে জামিন দিয়েছে আদালত। তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছিল এসটিএফ এর তরফে। একটি মামলা সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার এমনই জানালেন অভিযুক্তের আইনজীবী সৈকত চট্টোপাধ্যায়। উল্লেখ্য, দেশদ্রোহিতার অভিযোগে 2022 সালের 21শে ডিসেম্বর শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল গুড্ডু কুমার নামে এক ব্যক্তিকে। তিনি বিহারের বাসিন্দা। 510 দিন ধরে জেল হেফাজতে থাকলেও এই মামলার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের অনুমোদন প্রয়োজন। সেই অনুমোদন এসটিএফ এর ছিল না বলে দাবি। সোমবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলার শুনানি হয়। অভিযুক্তের পক্ষে আইনজীবী ছিলেন সৈকত চট্টোপাধ্যায়। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অলোক কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ অভিযুক্তের জামিন মঞ্জুর করে। সৈকত বলেন, অভিযুক্তের বিরুদ্ধে দেশদ্রোহিতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া বিচার পর্ব চলাকালীন যে ধরনের অনুমতি প্রয়োজন তা এসটিএফ এর ছিল না। তাই মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি এবং অলোক কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করেছেন। গুড্ডু কুমার নির্দোষ বলে তিনি দাবি করেছেন। যে সে দেশদ্রোহিতার, সে বাগডোগরা এয়ারপোর্টের ছবি বা কোনো মিলিটারি ক্যাম্পের ছবি বিদেশে পাচার করে অর্থ উপার্জন করেছিল, সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তার কারণ তার ব্যাংক অ্যাকাউন্টে কোনো ফরেন ট্রানজাকশন নেই।
এবং সরকারি উকিল বিশ্বরূপবাবু তার জামিনের বিরোধিতা করেন, কিন্তু তারপরেও মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি এবং অলোক কুমার গুপ্তা গুড্ডু কুমারকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি দিয়েছেন। এটা একটা ঐতিহাসিক রায়। তার কারণ বিগত 510 দিন ধরে গুড্ডু কুমার জেলে ছিলেন এবং আমার ক্লায়েন্ট সম্পূর্ণ নিরপরাধ এবং তার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ স্পেশাল টাস্ক ফোর্স দায়ের করেছিল। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে চলা করোনা নদী থেকে উদ্ধার বিগ বোয়াল। প্রায় 15 কেজি ওজনের রাঘব বোয়াল মাছ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হইচই কাণ্ড জলপাইগুড়ি স্টেশন বাজারে। 2011 সালে বিষক্রিয়ায় করোনা নদীর মৎস্য ভান্ডার ক্ষতিগ্রস্ত হয়। স্বাভাবিকভাবেই 1 দশকের বেশি সময় পর করোনা নদী থেকে আবার বড় মাছ ধরা পড়ায় খুশি মৎস্যজীবীরা। নিলামে 700 টাকা কেজি দরে বিক্রি হয় মাছটি, যা 800 থেকে 1000 টাকা কেজি দরে বিক্রি করা হবে বলে মৎস্য ব্যবসায়ী জানিয়েছেন। এই মনে করো জল একটু কম জন্য ধরা পড়ছে, না হলে তো আগে এত বড় কোনোদিনও বল ছিল না। কত বছর পরে এটা প্রায় 10 বছর পরে এরকম বল আসলো, রাঘব বল। 700 টাকা তো কিনলাম, ধরো 800-900 টাকা কেজি বিক্রি করতে লাগবে। 7 মাস ধরে তো এই মাছ দেখা যায় না। এখন তো বৃষ্টিও নাই, করলার জলও শুকিয়ে গেছে প্রায়। এখন তো সেরকম বোয়াল দেখা যাচ্ছে না। এটা অনেকদিন পরে এই বোয়ালটা আসলো বাজারে। তো ভালো উৎসাহ, অনেক ভিড় ভাট্টা ছিল, দেখার জন্য অনেক লোক ছিল। পিনাকশিলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সন্ধান চাই, সন্ধান চাই, সন্ধান চাই। নাম রাজু বারুই, বাড়ি ময়নাগুড়ি। গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ রয়েছে। ভিন রাজ্যে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। ভুবনেশ্বর স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় বলে তার মা পারুল বারুই জানিয়েছেন। নিরুদ্দিষ্ট ব্যক্তির সন্ধান পেলে নিকটবর্তী থানায় সত্বর যোগাযোগ করুন। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাসন্তী পুজো এক্সপ্রো 2024 নিউ বৈশাখী মেলা নতুন সাজে নতুন রূপে আপনাদের প্রিয় শহর জলপাইগুড়িতে চলে এসেছে। বিশেষ আকর্ষণ নাগরদোলনা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, টোরা কলম্বাস। এছাড়াও থাকছে বাচ্চাদের জন্য মিকি মাউস, জিপ প্লেন, দোলনা। সাথে আরও থাকছে রকমারি বিভিন্ন খাবারের স্টল এবং গৃহসজ্জার নতুন নতুন প্রয়োজনীয় দ্রব্য, আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা মাসকালাই বাড়ি 1 নম্বর আর স্কুল ময়দান, জলপাইগুড়ি। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়।
রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি, ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। অবৈধ মদ তৈরির অভিযোগ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেল বাগডোগরা এক্সাইজ সার্কেল। একজনকে গ্রেপ্তারের পাশাপাশি বিপুল পরিমাণ স্পিরিট এবং নামি দামি কোম্পানির নকল মদ সহ বিভিন্ন কোম্পানির নকল স্টিকার, বোতল এবং কার্টুন বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায় গোপনে চলছিল নকল মদ তৈরির কারবার। সূত্রের খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয় বাগডোগরা এক্সাইজ সার্কেলের তরফে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নকল মদ তৈরির বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় গ্রেপ্তার করা হয় পবন গুপ্তা নামে এক ব্যক্তিকে। তাকে জিজ্ঞাসাবাদ করে নয়াবস্তি এলাকায় নতুন করে অভিযান চালানো হয়। সেখান থেকেও বিপুল পরিমাণ নকল মদ তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আবকারি দপ্তর। আবারও বেহাল ছবি। কচুরিপানা ও আবর্জনায় পরিপূর্ণ জলপাইগুড়ির টেমস করলা নদী। দিন দিন জলপাইগুড়ির টেমস করলা নদীর দূষণ বেড়েই চলেছে। দূষণের মাত্রা এখন মারাত্মক আকার ধারণ করেছে, কারণ নদী এখন পরিপূর্ণ কচুরিপানা, আবর্জনা সহ অন্যান্য নোংরায়। চারিদিকে কচুরিপানায় ভরা, হারাচ্ছে নদীর নাব্যতাও। নদীর পরিষ্কার বা নাব্যতা ফিরিয়ে আনতে এর আগেও জেলা প্রশাসনের তরফে আলোচনা করেছিল। বর্তমানে জলপাইগুড়ি শহরের বাবুঘাট থেকে শুরু করে প্রায় 5 থেকে 6 কিলোমিটার নোংরা আবর্জনায় ভরা জলপাইগুড়ির করলা নদী। আজ পর্যন্ত নদীর কোনো সংস্কার হয়নি বলে অভিযোগ। তাই সকল মানুষের চান নদীর সংস্কার হোক। এদিকে মহকুমা শাসক এ বিষয়ে পদক্ষেপ করছেন বলে জানা গিয়েছে। কচুরিপানা ভর্তি আছে, কিন্তু মোটামুটি জলপাইগুড়ির মধ্যে একটা শহরের মধ্যে একটা নদী যাচ্ছে, তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো হয়, মশা মাছি হয়। তো অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাইটুয়া সংবাদ। জলপাইগুড়িতে NDRF এর তরফে মক ড্রিল অনুষ্ঠিত হলো। সোমবার সদর সমষ্টি উন্নয়ন দপ্তরে এই মক ড্রিলে NDRF এর পাশাপাশি উপস্থিত ছিলেন সিভিল ডিফেন্সের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং সদর বিডিও অফিসের আধিকারিকরা। এদিন বজ্রপাত, ভূমিকম্প সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে প্রাথমিক বিষয়গুলি বোঝানো হয়। এছাড়া তৎকাল সময়ে কিভাবে একজন রোগীকে প্রাথমিক চিকিৎসা করে জীবন রক্ষা করা সম্ভব তা নিয়েও এদিন প্রাথমিক বিষয়গুলি তুলে ধরা হয়। বর্ষার আগে এ ধরনের মক ড্রিল অত্যন্ত সময়োপযোগী বলে মনে করা হচ্ছে। আজকে আমরা জলপাইগুড়ি সদর ভিডিও এসেছি। এখানে আমরা একটু মক ড্রিল করতে এসেছি। এখানে আমরা তো লোককে জাগরুক করার জন্য, লোকের যা বেসিক নলেজ দিতে পারি আমরা লোককে, তো জাগরুক আমরা RRC শিলিগুড়ি থেকে এসেছি জাগরুক করার জন্য। তো আমরা অনেক শেখালাম, লোককে জাগরুক করালাম, লোক জানলো, বুঝলো
কী কী একটা বেসিক নলেজ, যেমন সিপিআর, এফবিও, তো ভূকম্প, তারপর তোমার যেমন ঠান্ডা, লাইটিং, ঠান্ডারিং, এগুলো সম্বন্ধে আমরা জানকারি দিলাম আজকে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। মা এক চা বাগানের ঠিকা শ্রমিক, বাবা দিনমজুরির কাজ করেন। টানাটানির সংসারে নজর কাড়া ফল করেছেন শম্পা। ভবিষ্যতে নার্স হয়ে আর্তদের সেবা করতে চান মোহিতনগর কলোনির তারাপ্রসাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের এই কৃতি ছাত্রী। উচ্চ মাধ্যমিকে এই স্কুলের সর্বোচ্চ নম্বর 460 তারই দখলে। কুয়াশা ঘেরা দিন হোক বা ঝড় বাদলের মরশুম, তাকে কোনোদিনও স্কুল কামাই করতে দেখেননি এই স্কুলের দিদিমণিরা। বাংলায় 90, ইংরেজিতে 87, ভূগোলে 95, ইতিহাসে 90, এডুকেশনে 98 পেয়েছেন তিনি। সংস্কৃতের নম্বর 87 আশানুরূপ না হওয়ায় স্ক্রুটিনি করবেন শম্পা। প্রধান শিক্ষিকা কোয়েলি রায় বর্মন বলেন, ওর মধ্যে থাকা অদম্য জেদি ওকে প্রতিষ্ঠিত করবে। তাছাড়া শম্পা ছাত্র হিসেবেও খুব ভালো, ওর যে কোনো প্রয়োজনে পাশে থাকবো। শম্পা আমাদের ভীষণই কৃতি একজন ছাত্রী এবং ও মানে আর্থিকভাবে পিছিয়ে পড়া একটি পরিবারের সন্তান। ওর এক দাদা রয়েছে যার কাছ থেকে ও বিভিন্ন রকম সহায়তা পেয়ে থাকে। আর বিদ্যালয় থেকে বিভিন্ন সাবজেক্টের যে টিচাররা রয়েছেন, দিদিমণিদের কাছ থেকে ও সবসময়ই ওর যে একটা চাহিদা, যে খিদে কিছু জানার, সেটাও সবসময় মিটিয়ে এসেছে। মানে ও আমাদের প্রত্যেকের খুব স্নেহের ছাত্রী ছিল। দেখুন, ওর যেহেতু স্বপ্ন এবং ও তো আমাদের কাছে সন্তানের মতো, সুতরাং সন্তানের শুভকামনায় আমরা দিদিমণিরা সবসময় ওর পাশে থাকবো, এই আশ্বাস আমরা ওকে দিতে চাই। মোহিতনগরের প্রত্যন্ত বুরুজপাড়ায় 5 ভাই বোন, মা বাবা সহ সব মিলিয়ে 8-9 জনের সংসার শম্পাদের। আশেপাশে আত্মীয়রাও রয়েছে। তার মা বাবা বলেন, অভাবের মধ্যেই সন্তানদের পড়াশোনা করাচ্ছি। শম্পা জানায়, ভবিষ্যতে সে নার্স হতে চায়। সামনেই প্রবেশিকা পরীক্ষা, প্রস্তুতি চলছে তারই। আমি উচ্চ মাধ্যমিকে 460 পেয়েছি। বাড়ির লোক সহযোগিতা খুব করতো, বাড়ির লোকও, আর স্কুলের টিচাররা, আমার যে দাদা, তারপর অন্যান্য গৃহ শিক্ষকরাও খুব খুব সাহায্য করতো। পড়াশোনা ওরকম কোনো টাইম ধরে পড়াশোনা করতাম না, যখন ইচ্ছে হতো বসতাম। ওই মোটামুটি 7-8 ঘন্টা পড়তাম দিনে। ভবিষ্যতে ইচ্ছে বড় হয়ে মা বাবার পাশে দাঁড়ানো, সেটা যেই করে হোক। এখন আপাতত নার্সিং এর প্রিপারেশন নিচ্ছি, ওটাই ইচ্ছে, আপাতত নার্স হব। মানে সাহায্য পেয়েছে জন্য পারছি, নাহলে আমাদের অতটা ক্ষমতা নাই। দিনমজুর কাজ করি, বাবাও দিনমজুর কাজ করে না, ওরা সাহায্য না করলে তো আমরা পারতাম না। না, ওদের সাহায্য নিয়ে কিছুটা করছি। মেয়ের রেজাল্ট ভালো করছে, আমরা খুবই খুশি, আর অন্যান্যরা সবাই খুশি। ওদের খুশিতে আমাদের খুশি। হ্যাঁ, অর্থের প্রয়োজন, তার জন্য সবাই আছে, সাহায্য যদি করে আর একটু দাঁড়াইতে পারে মেয়েটা আর কি। আমাদের তো সেরকম অর্থ নাই যে মেয়েকে যে বাইরে পাঠাবো কি। আমরা ছোটখাটো স্বপ্নই দেখি, যে বড় স্বপ্ন তো দেখি না। মেয়ের ইচ্ছে যে হতে চায়, এখন কি হয়, সবাই যদি সহযোগিতা করে তাহলে হবে। ক্যামেরায় পিনা কুশলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মল, মূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও
পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণে চোলাই মদ উদ্ধার করলো মালবাজার থানার পুলিশ। রবিবার রাতে মালবাজার ব্লকের অন্তর্গত ওদলাবাড়ি এলাকা থেকে উদ্ধার হয় চোলাই মদ। ডাম্পারের চাকার টিউবে করে পাচার হচ্ছিল চোলাই মদ। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ওদলাবাড়ি চৌপথি থেকে সন্দেহজনক গতিবিধি দেখে 2 বাইক আরোহীর পিছু নেয় মালবাজার থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশের তাড়া খেয়ে তেল সেতুতে একটি বাইক ফেলে চম্পট দেয় এক অভিযুক্ত। আরেক বাইক আরোহীকে ধাওয়া করার পর রানীচূড়া ফুটবল মাঠের সামনে সে ধরা পড়ে। 2 বাইক আরোহীর কাছে আনুমানিক 200 লিটার চোলাই মদ বাজেয়াপ্ত হয়। এই ঘটনায় ওদলাবাড়ির সরদীপ শৈব নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে মালবাজার থানার পুলিশ। প্রসঙ্গত, এই অভিযানে মালবাজার থানার এক পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ওই পুলিশ কর্মীকে। ঘটনার তদন্ত করছে মালবাজার থানার পুলিশ। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জলপাইগুড়ি জেলার প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো। এছাড়া মাদ্রাসা, হাই মাদ্রাসা, আমিন ও ফাজিনের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারীদের সংবর্ধনা জানানো হলো। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পড়ুয়াদের সংবর্ধনা দিলেন জেলা শাসক শ্যামা পারভিন। এছাড়া জেলা প্রশাসনের কর্তারা সার্টিফিকেট, গাছের চারা, মিষ্টি এবং ব্যাগ দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। রাজ্য সরকারের বোর্ডের মাধ্যমিকের জেলার 11 জন এবং উচ্চ মাধ্যমিকে জেলার 10 জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এবছর জেলার মাধ্যমিকে প্রথম হয়েছে সমৃদ্ধ রায়, প্রাপ্ত নম্বর 677, 96.71% নম্বর পেয়েছে সে। উচ্চ মাধ্যমিকে জেলার প্রথম হয়েছে কুয়েল রায়, তার প্রাপ্ত নম্বর 96.6%। ধূপগুড়ি ডাউকিমারি ডিএন হাই স্কুলের ছাত্র সে। অন্যদিকে জেলার মাদ্রাসা বোর্ডের আমিনে মাধ্যমিকে 5 জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রথম হয়েছে ফিরদৌস আলম। মাদ্রাসা বোর্ডের ফাজিলে উচ্চ মাধ্যমিকে 3 জন ভালো ফল করেছে, 3 জনকে সংবর্ধনা দেওয়া হয়। প্রথম হয়েছে মোহাম্মদ আবু জুবাইদ। হাই মাদ্রাসার মাধ্যমিকে প্রথম হয়েছে আফরোজা পারভিন। মোট 3 জনকে সংবর্ধনা দেওয়া হয়। মাদ্রাসার হায়ার সেকেন্ডারি মাধ্যমে প্রথম হয়েছে শাহানাজ পারভিন। মোট 6 জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা শাসক শ্যামা পারভিন সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। গভর্নমেন্ট স্কুলে থেকে মানে ব্যাকগ্রাউন্ড, সবার ব্যাকগ্রাউন্ড একটু তো হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকেই আসে,
ওখানে কোনো না কোনো যারা সবাই আছে মানে কোনো না কোনো প্রবলেম থেকেই ফ্যামিলি ছিল, তারপরে ওই সব হ্যাডলকে পার করে এত সুন্দর রেজাল্ট দিয়েছে। তো ওটা আমাদেরকে তো আমাদের একটা ডিউটি আছে ওদেরকে ছোট একটু অ্যাপ্রিসিয়েট করা। তো এটাই নিয়ে আজকে আপনাদের সবাইকে ডাকা হলো, তো ছোট টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আপনাদেরকে সবাইকে দেওয়া হলো। আমাদের তরফ থেকে এটাই বলতে হবে কি আপনারা খুব ভালো করেছেন, ভবিষ্যতে আপনারা ভালো করে করবেন বা ট্রাই করবেন। আপনাদের যে সফলতা আছে, যে সাকসেস আছে অবশ্যই আপনারা পাবেন। আপনারা যখন এখানে পর্যন্ত অত ভালো করেছেন, ভবিষ্যতে আপনারা খুব ভালো করবেন। দিন দিন গরমের মাত্রা বেড়েই চলেছে সর্বত্র, উত্তপ্ত হচ্ছে পরিবেশ। তাই পরিবেশ রক্ষার্থে সাইকেল র্যালি করলো এসএসপি জওয়ানরা। পরিবেশ রক্ষা এবং সুস্বাস্থ্যের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে সাইকেল র্যালির আয়োজন করলো সশস্ত্র সীমা বলের 46 নম্বর ব্যাটালিয়ন। সোমবার সকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন স্নেহ ফাউন্ডেশনের সহযোগিতায় কেন্দ্র সরকারের মিশন লাইফ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয় সাইকেল র্যালি। সশস্ত্র সীমা বলের শালবাড়ি মুখ্য কার্যালয় থেকে বের হয়ে 5 কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় ক্যাম্পে ফিরে আসে র্যালিটি। সবুজ পতাকা দেখিয়ে সাইকেল র্যালির শুভ সূচনা করেন প্রবীণ আধিকারিক তথা ডেপুটি কমান্ডেন্ট সুভাষ কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের কমান্ডেন্ট সন্তোষ কুমার, ডেপুটি কমান্ডেন্ট সুরেশ কুমার পাতিদার, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট রবিতেজা ধর্মানা সহ স্নেহ ফাউন্ডেশনের নির্দেশক অভিষেক ঘোষ এবং স্থানীয় ক্রীড়া প্রেমীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে,
শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উশসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুপাড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। এই গরম থেকে একটু স্বস্তি দিতে জলপাইগুড়ি মেডিকেল কলেজের রোগীর আত্মীয়দের পাশাপাশি পথচারীদের ঠান্ডা জল ও শরবত বিতরণ করলেন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের SC/SC ওবিসি সেলের টাউন ব্লক কমিটি। সোমবার দুপুর 2টা পর্যন্ত প্রায় 5 শতাধিক মানুষকে জল এবং শরবত বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের টাউন ব্লক SC/ST ওবিসি সেলের ব্লক সভাপতি মৌসুমী কর সহ অনেকে। মৌসুমী কর বলেন, তীব্র গরমের কথা মাথায় রেখে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে এদিনের এই উদ্যোগ। আগামী দিনেও আবহাওয়া দেখে এরকম উদ্যোগ নেওয়া হবে। খুব ভালো, মানে খুবই ভালো লাগছে। মানে এই এত গরমের মধ্যে মানে শরবতটা দিয়ে খুব মানে উপকার করলাম। সুপার স্পেশালিটি হসপিটালের সামনে যে পেশেন্টগুলো আছে তাদের গার্জিয়ানদেরকে আমরা শরবত বিতরণ করছি। ICSE দশম শ্রেণীর পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় এবং দেশের মধ্যে তৃতীয় হয়েছে মালবাজার শহরের ছাত্র স্বপ্নজিৎ বিশ্বাস। তার এই সাফল্যে শহরবাসী গর্বিত। সোমবার সকালে শহরের 10 নম্বর ওয়ার্ডের বাড়িতে গিয়ে তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে সংবর্ধনা দিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক। মন্ত্রীর পর দুপুর 1টা নাগাদ স্বপ্নজিতের বাড়িতে আসেন মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা। সঙ্গে ছিলেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারায়ণ দাস সহ অন্যান্যরা। স্বপনবাবু পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেন তাকে। স্বপনবাবু বলেন, স্বপ্নজিৎ ভবিষ্যৎ জীবনে সফল হোক। মাল বিএল হাই স্কুলের শিক্ষক সুব্রত বিশ্বাস এবং লাটাগুড়ি স্কুলের শিক্ষিকা জয়শ্রী করের একমাত্র সন্তান স্বপ্নজিৎ ভবিষ্যতে ডাক্তার হতে চায়। তো ধন্যবাদ জানাতে চাই যারা যারা এসেছেন সবাইকে, আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, কনগ্রাচুলেট করার জন্য। খুবই ভালো লাগছে, সবাই এসছে, সবাই খুব খুশি, একদম আশীর্বাদ করছে সবাই। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। সবচেয়ে বড় গর্ব যে আমাদের ছোট্ট শহর মালবাজারে আজকে এরকম একটা স্টুডেন্ট, এর আগে আমরা কোনোদিন মালবাজার শহরে সেটা পাইনি। এটা আমাদের সকলেই গর্ব যে আজকে আমাদের এখানে মানে ওয়েস্ট বেঙ্গলও যেটা দ্বিতীয় পর্যায়ে আর ভারতবর্ষে যেটা 3rd পজিশন, এটা সবচেয়ে বড় পাওনা আমাদের। অরূপ পোশাকের প্রতিবেদন, CCN তরাইটুয়া সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 62%, বিকেল 5:30 মিনিটে 59%। বৃষ্টিপাতের পরিমাণ 0.8 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। গরুবাজারে বাধা পেয়ে হামলা বিএসএফ এর ওপর, সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু পাচারকারীর। সাময়িক উত্তেজনা চাউলহাটির ভাটপাড়া এলাকায়।
করলা নদী থেকে ধরা পড়লো বিশালাকার বোয়াল। 15 কেজি বোয়াল দেখতে ভি স্টেশন বাজারে হলো নিলাম। খুশি মাছ ব্যবসায়ীরা। অভাবকে জয় করে নজর কাড়া সাফল্য। ভবিষ্যতে নার্স হতে যায় বুরুজপাড়ার শম্পা। কৃতি ছাত্রের প্রশংসায় স্কুল কর্তৃপক্ষ। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।